ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। সুযোগ দেওয়া হয়েছে, লোকমান আপনি যদি চান নবুয়ত গ্রহণ করতে পারেন, যদি চান হিকমত গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। হিকমতের তুলনায় নবুয়ত অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়। হযরত লোকমানের সুযোগ থাকার পরেও তিনি নবুয়ত গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়তের মতো দায়িত্ব নেওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো সুযোগ দেওয়া। একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া। এই দুটোর মাঝে তফাৎ আছে। আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতে চাইতেন, তাহলে দ্বিতীয় কোনো অপশন আমাকে দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দান করতেন। আর ওই নবুয়তের জিম্মাদারি পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার, সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই গ্রহণ করতেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে সরাসরি নবুয়ত দেন নাই, বরং দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। এখন আমি যদি নবুয়তকে গ্রহণ করতাম আর ওই জিম্মাদারি পালন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আমি নবুয়তকে গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছি। আর হযরত লোকমান আসলেও একজন হিকমতওয়ালা লোক ছিলেন, যার কথা এবং কর্মের ভিতরে হিকমত পাওয়া যাইত। কথা কর্মের মধ্যে প্রজ্ঞা নিহিত থাকত। হযরত লোকমান জীবনের প্রারম্ভে ছাগলের রাখাল ছিলেন, এক লোকের ছাগল চড়াইতেন। একদিন ছাগলের মালিক এসে বলে, লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পরে ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুই অংশ মালিকের সামনে আইনা হাজির করলেন যে, মালিক, এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ। এইবার মালিক আবার নির্দেশ দিল, লোকমান, আরেকটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন, আবার হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। সর্বোৎকৃষ্ট অংশ আনতে বলছে, এই দুইটা আনছে। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বলেছে, এই দুইটাই আনছে। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? লোকমান এবার জবাবে বলে, মালিক, কারো যদি এই দুইটা অংশ ভালো হয়ে যায়, তথা জবান আর অন্তর ভালো হয়ে যায়, সে সর্বোৎকৃষ্ট হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস নিকৃষ্ট হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হযরত লোকমান শুধু প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন না, বরং তিনি একজন শকরগুজার বান্দা ছিলেন। হযরত লোকমান শকরগুজার বান্দা ছিলেন। যখন তিনি গোটা দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জন করেছেন, জীবনের প্রথম অবস্থার কথা তিনি ভুলে যান নাই। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, একটা সময় গায়ের পোশাক কেনার টাকা ছিল না, পায়ে দেওয়ার জুতা ছিল না। সময়ের পরিবর্তন, এখন হাজার কোটি টাকার মালিক। এই রকম লোক কম বেশি আমাদের দেশে আছে না নাই? এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। আপনি যদি তাকে তার বন্ধুদের সামনে গিয়ে অতীতের কথা স্মরণ করায় দিয়া বলেন, ভাই, একটা সময় তো আপনার খাবারের কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে আপনাকে অনেক কিছু দিয়েছে,
এই লোকটা যদি তখন আপনার কথার ব্যাপারে প্রতিবাদ করে, তার মধ্যে যদি অহংকার প্রকাশ পেয়ে যায়, বন্ধুদের সামনে সে যদি তার অতীতকে অস্বীকার করে বলে, এই মিয়া রাখেন, আমার পূর্বপুরুষ থেকেই আমরা ধনী, আমরা কখনো গরিব ছিলাম না, বুঝে নিবেন এই লোকটা যদিও গরিব থেকে ধনী হয়েছে, কিন্তু এ শকরগুজার বান্দা নয়। অতীতকে অস্বীকার করার দ্বারা এ কথা বোঝা যায় সে হলো একজন। আবার আপনি এর ব্যতিক্রম পাবেন, এক সময় কিছু ছিল না, এখন কোটিপতি। মানুষের সামনে যদি আপনি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন, সে আপনার উপরে ধমক দিবে না, আপনাকে বসায়া দিবে না, চোখ গরম করবে না, বরং সে নমনীয়তার সাথে বলবে, হ্যাঁ এক সময় আমার কোনো কিছুই ছিল না, আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ তাআলা অনেক সম্পদ সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অতীতকে স্বীকার করার কারণে আপনাকে আমাকে বুঝে নিতে হবে এই লোকটা হলো একজন শুকরগুজার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মূলত হযরত লোকমানের ব্যাপারে বলতেছেন যে লোকমান একজন শুকরগুজার বান্দা ছিল। হযরত লোকমান যখন দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জন করছে, আজকে তো আমরা ইউটিউবে মোবাইলের মধ্যে দেখি, বক্তা দেখি, প্রসিদ্ধ হলে ভাইরাল হলে আমরা সেখানে গিয়ে জমা হয়ে যাই। ওই জামানা যখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, ওই জামানায় হযরত লোকমানের কোথাও যাওয়া লাগতো না, বরং দূর দূরান্ত থেকে দৈনিক হাজার হাজার মানুষ হযরত লোকমানের বাড়িতে আসতো হযরত লোকমানের ওয়াজ শোনার জন্য। এখন তো মনে করেন বিশাল প্যান্ডেল বানায়া, মাইক অ্যানাউন্স কইরা, এরপরে বসার ব্যবস্থা কইরা, কত জায়গায় খেচুড়ি দিয়া, অনেক জায়গায় দেয় না মাহফিলের পরে খেচুড়ি, এইটা দিয়াও লোকজন নসিহত শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে না। চিন্তা করে যদি ভাইরাল ব্যক্তি হয়, হাসাইতে পারবে, কান্দাইতে পারবে, নাচানাচি করতে পারবে, একেবারে বক্তব্য দিয়ে সব উল্টায় ফেলাইতে পারবে, এইটা দেখার জন্য হাজির হয়। কিন্তু ওই সময় দৈনিক হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে হযরত লোকমানের বাড়িতে আসতো ওয়াজ শোনার জন্য। হযরত লোকমান একদিন ওয়াজ করার জন্য দাঁড়াইছেন। ওয়াজ শুরু করার পূর্বে একজন শ্রোতা দাঁড়ায় বলে, লোকমান, আপনি ওয়াজ শুরু করার আগে আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। লোকটা বলতেছি, আপনি কি সেই লোকমান নাকি যে একটা সময় আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়াইতো? হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন করছে, বলেন তো ওই হালতটা যদি আমাদের কারো হইতো, এক ধমক দিয়া কইতাম, বেটা বয়, চুপ করে থাক, ঠিক না? আমি না কইলেও দেখা যাইতো আমার কিছু সাঙ্গপাঙ্গ যাইয়া ওরে টাইনা বাইর করে সাইজ করে দিতে। কত বড় সাহস, হুজুর এই প্রশ্ন করতেছস? কিন্তু হযরত লোকমান রাগ হন নাই, তিনি সাথে সাথে বলেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় ছাগলের রাখাল ছিল, আমি সেই লোকমান। এইবার ওই লোকটা প্রশ্ন করতেছে, লোকমান, আপনি এত সম্মানের অধিকারী কেমনে হইলেন? তাফসীরের মধ্যে অনেকগুলো কারণ আসছে। তিনি বলেন, আমি এই রকম সম্মান অর্জনের পেছনে যেই কারণগুলো, স্বল্পে তুষ্টতা, অল্প কথা, এই রকম কয়েকটা বিষয় উল্লেখ করে তিনি বলেন যে হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছে। এইরকম একজন জগৎ বিখ্যাত ব্যক্তি ছিলেন হযরত লোকমান। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বর্ণনা করে বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে সে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্যই করে,
কারণ কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা করি তাহলে লাভ আল্লাহ তাআলার নয়, বরং ওই কৃতজ্ঞতার কারণে লাভ আমাদেরই হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞ বান্দা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, সে সেটা নিজের জন্য করে। শোনেন, মানুষ নেয়ামত পেয়ে কেউ অহংকারী হয়, নেয়ামত পেয়ে কেউ কৃতজ্ঞ হয়। দুনিয়াতে কেউ নেয়ামত পেয়ে যদি অহংকারী হয়, তাহলে তার এমন পতন হয় যে একটা সময় তার নাম মুখে নেওয়ার মতো লোক দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। আর যদি নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা যুগে যুগে তার কথা মানুষের মুখে মুখে ছড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলে। এজন্য দেখবেন যারা দ্বীনের উপরে পরিচালিত হয়েছে, সেই মানুষগুলো ক্ষমতা পেয়েও, শাসক হয়েও এরা কৃতজ্ঞ বান্দা থাকছে। একেবারে যদি অতীত থেকে টান দেই, গোটা দুনিয়ার বাদশাহী করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি অহংকারী ছিলেন না, কৃতজ্ঞ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন। এরপরে আসেন শেষের দিকে, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক যাকে বলা হয়, ইনি এই ক্ষমতার নেয়ামত পেয়ে একেবারে যা মন চায় তাই বলেন নাই, তা করেন নাই, বরং প্রত্যেকটা সময় তিনি চিন্তা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শুরুতে বাপে পাঠাইছে উট চড়াইতে, উট চড়াইতে পারেন না, গার মধ্যে ছাগল ওই উটের পায়খানা টাইখানা লাগায় আসছে, বলে হায় তুমি এই উট চড়াইতে পারো না। বাবা তিরস্কার করছে, পিটানি দিছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন তখন বলতেছেন এইগুলা, যে হায় রে, সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুবিশাল এক এরিয়ার দায়িত্ব দিছে, সে কেমনে এটা পরিচালনা করবে। সেজন্য নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে লাভ আমাদের। আবার আল্লাহ তাআলা জানায় দেন, অহংকারীরা কিন্তু নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা জেনে রাখুক আল্লাহ তাআলা হলেন সপ্রশংসিত অমুখাপেক্ষী এক মহান সত্তা। বিষয়টা এমন নয় যে ওনার প্রশংসা করলে ওনার লাভ হবে, ওনার প্রশংসা না করলে ওনার লস হবে, এই রকম বিষয়টা নয়, বরং প্রশংসা করলে লাভ আমাদের, না করলেও ক্ষতি আমাদের। আমরা এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। এইবার আল্লাহ তাআলা হযরত লোকমান সন্তানদেরকে যেই নসিহত করেছেন, সেই নসিহতগুলোর কথা বলেন। 4 ধরনের নসিহত হযরত লোকমান তার সন্তানদেরকে করেছে, আমরাও করব। সন্তানদেরকে নসিহত করার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। আমরাও সন্তানদের উপদেশ দেই, নসিহত করি, কিন্তু আমাদের উপদেশের ভাষা, মাধ্যম, সময় কোনো কিছুই ঠিক না থাকার কারণে সন্তানদের উপদেশ দেওয়ার পরেও সন্তানেরা আমাদের উপদেশ মোতাবেক চলে না। আমাদের দেশে সাধারণত সন্তানদের উপদেশ দেয় 2 সময়। কয় সময়? কথা বুঝতেছেন না ঘুম আসতেছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। 2 সময় সন্তানদেরকে উপদেশ দেওয়া হয়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। মনে করেন সন্তান বাবা যেভাবে চায় সন্তান সেভাবে চলে না। এখন বাবা অন্য রুমে আছে, ছেলে খাইতে আসছে, মা সুন্দর মতো খাওয়াইতেছে, মাছের মাথা প্লেটে উঠাইয়া দিয়ে বলে আব্বা খাও খাও। পাশের থেকে বাবা শুনছে যে ছেলেকে আদর করিয়া মা মাথা উঠায় খাওয়াইতেছে, মাছের মাথা। এবার বাপ কি বলবে? খাওয়াও খাওয়াও, বাপের হোটেল তো, খাওয়াও। বলে কি বলে না? আর একবার কোন সময় উপদেশ দিবে? যখন মাস শেষে তার স্কুলের বেতন
টিউশনি করছে, স্যারের কাছে পড়ছে, এটার টাকা নিতে আসবে, তখন টাকা দিবে আর কি বলবে, হ্যাঁ বাবার হোটেলে খাও আর তোমার ওই যে অন্যান্য দাদাগোর সাথে গিয়ে আড্ডা দাও, যাও যাও ধরো নাও নাও। এখন বলেন, আপনি তাকে বুঝাইলেন যে ওই লোকগুলার সাথে, ছেলেগুলার সাথে মিশবি না, আড্ডা দিবি না। আপনি তাকে মানা করছেন আপনার বাচন ভঙ্গির দ্বারা, কিন্তু বলেন তো ওইভাবে যদি আপনি ওদের মানা করেন তাহলে আপনার কথা কি সে শুনবে নাকি আরো অবাধ্য হবে? নিঃসন্দেহে আরো অবাধ্য হবে। তাহলে নসিহত কিভাবে করতে হয়? হযরত লোকমান যেভাবে করছে সেভাবে আমরা কেমনে করব? মনে করেন ছেলে খাইতেছে, আপনি কিচ্ছু বলবেন না, আপনিও আপনার ওয়াইফরে বলবেন তুমি ওইদিক যাও, আজকে আমি ওরে বাইড়া বাইড়া খাওয়াই। আপনি যখন নিজের হাতে গিয়া ওই ছেলের প্লেটে মাছের মাথা উঠায় দিবেন, ও মনে মনে বলবে সূর্য কোন দিক দিয়ে উঠলো রে আজকে, ব্যাপারটা কি? কথাই কয় না, কথায় কথায় ধমক, আর আজকে নিজের হাতে তরকারি তুলে দিচ্ছে, কাহিনী তো উল্টা পাল্টা। এবার আপনি খাওয়ান, আদর করে বলেন আব্বা খাও। এবার আপনি তারা একটু বলেন তোমার সাথে তো আমার একটু কথা আছে, 10টা মিনিট সময় হবে। এখন বলেন তো ছেলে কি বলবে যে না আব্বা আমি খুব বিজি আছি, আমার আপনার সাথে কথা বলার টাইম নেই, এরকম বলবে নাকি? সেও এরকম বলবে না, বরং বলবে আব্বা ঠিক আছে। এবার আপনি খাওয়া দাওয়া শেষ, আপনার রুমে আপনি সন্তানটাকে নিয়ে বসেন। আপনি যে কথা বলতে চান তার আগে তাকে এমন কিছু কথা বলেন যে কথাগুলো তার স্মরণ নাই। আপনি তাকে বলেন বাবা তুমি তো আমার সেই সন্তান যে এক সময় দুনিয়ায় ছিলে না, তোমার জন্য আল্লাহ তাআলার কাছে কত দোয়া করেছি যে আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান দেন, যেই সন্তান আমাদের চক্ষু শীতলকারী হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে একটা সময় আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেটে দিলেন। আমরা শুধু অপেক্ষায় আছি কখন তুমি দুনিয়ায় আসবা, তোমার এই চেহারাটা দেখবো আর আমাদের চক্ষুটা শীতল হবে। এক সময় সেই মহেন্দ্রক্ষণ এলো, তুমি দুনিয়ায় আসলা, তোমার মা তোমাকে গর্ভধারণের সব কষ্ট তোমার চেহারা দেখে ভুলে গেল। আমিও আমার হৃদয়ের শীতলতা, চক্ষুর শীতলতা তোমাকে দেখে অনুভব করলাম। আমাদের ধ্যান ধারণা জুড়ে তুমি আজকের এই রক্ত পানি করে উপার্জন, সেটাও তোমার জন্য। ও সন্তান, ওই সময়টা এমন এক সময় ছিল তোমার আনন্দে আমরা আনন্দিত হইতাম, তোমার কষ্টে আমরা কষ্ট পাইতাম। সন্তান সব সময় তোমার মঙ্গল কামনা করি, ভালোটা চাই। সন্তান রে, তোমার কথাগুলো, তোমার কর্মগুলো আমাদের জন্য যেন আনন্দদায়ক হয়, আমরা যেন তোমার মাধ্যমে কখনো কষ্ট না পাই এই আশা করি। বাবারে, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান। আজকে যখন দেখি তুমি অমুক জায়গায় দাঁড়ায় ওই দুষ্টু ছেলেগুলার সাথে আড্ডা দাও, তখন বাবা আমার হৃদয়ে বড় কষ্ট লাগে। আমার তোমার কাছে একটা অনুরোধ, তুমি আজকে থেকে ওই খারাপ মানুষগুলোর সাথে মিশবা না। বলেন তো আপনি ধমক দিয়া যদি বলতেন ওদের সাথে মিশবি না, আর যদি এইরকম একটু আবেগ দরদ মোহাব্বত নিয়ে সন্তানকে মানা করতেন, বলেন তো প্রথম পদ্ধতিতে কাজ হইতো নাকি দ্বিতীয় পদ্ধতিতে কাজ হইতো? এই জন্য হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছেন যেই ভাষায়, আরবি ভাষার শাব্দিক অর্থ দ্বারা ওই ভাষার গভীরতা উপলব্ধ করা যায় না, উপলব্ধি হয় না। কিছু শব্দ আছে যার অর্থ লেখে দেখা যায়, বলা যায়, কিন্তু ওই শব্দের মর্মার্থ বোঝার জন্য হৃদয় দরকার হয়। হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজের ভাষা আসবে দিল থেকে, ওয়াজের কথা হবে হৃদয়ে ছোঁয়া। হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস। বাংলায় যদি বলি ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। আমি শুরুতে বলছিলাম
হযরত লোকমান সন্তানকে এখানে 4 ধরনের নসিহত করেছেন। প্রথমটা হলো ঈমান সম্পৃক্ত তাওহীদের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়ে বলেন, হে আমার বৎস, তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক হলো এমন এক পাপ, কিছু শিরক আছে ওই শিরকের কারণে বেঈমান হয়ে যায়। মক্কার মুশরিক যারা ছিল এরা কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করত না, এরা আল্লাহ তাআলাকে স্বীকার করত, কিন্তু তারা এমন কিছু শিরক করত যার কারণে তারা বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নেই। এখন কথা হলো, তারা আল্লাহ তাআলাকে স্বীকার করত, এটা আবার কেমন কথা? এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন লায়াকুলুন্নাল্লাহ। আপনার এই প্রশ্নের জবাবে তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে সৃষ্টি করেছে, তারা নিজেদের দেবদেবীদের কথা বলবে না, তারা অবশ্যই অবশ্যই বলবে আমাদের স্রষ্টা আল্লাহ। তার মানে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, কিন্তু তাওহীদের মধ্যে না থাকার কারণে এমন কিছু শিরকের সাথে তারা জড়িয়ে গিয়েছিল, যার কারণে তাদের ওই বিশ্বাস তথা ঈমান বাতিল বলে গণ্য হয়ে গেছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মুসলমান সমাজে বসবাস করে, মারা গেলে মুসলমানদের মতো কাফন হবে, দাফন হবে, জানাজা হবে, কিন্তু এমন কিছু বিশ্বাস তারা দুনিয়ার জমিনে লালন করত অন্তরে, যার কারণে তারা যে কখন বেঈমান হয়ে গেছে আমরাও জানি না। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেটা আল্লাহ তাআলার সাথেই নির্দিষ্ট। এই বিষয়গুলো যদি কেউ কোন মাখলুকের সাথে সাব্যস্ত করে তার ঈমান থাকে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, বলেন তো সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতাটা কার? আর একটু জোরে বলেন না কার? আমাদের দেশে মাঝে মধ্যে বিভিন্ন মাজারে গিয়া দেখবেন সন্তান চায়, অনেক পীরের কাছে গিয়ে সন্তান চায়। ও যদি অন্তরে এই বিশ্বাস লালন করে মাজারে শুয়ে থাকা ওই ব্যক্তি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, কোন পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, মনে রাখতে হবে এর মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো তফাৎ নাই। এটাও আবু জেহেলের মতো বেঈমান, যদিও আল্লাহকে মানে। সেজন্য সন্তানদেরকে আগে ঈমানের শিক্ষা দেওয়ার দরকার, তাওহীদের শিক্ষা দেওয়ার দরকার, শিরিক থেকে বাঁচার শিক্ষা দেওয়ার দরকার। সন্তানদেরকে এই শিক্ষায় গড়ে তোলার দরকার যে সন্তান দুনিয়ার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবা, কোন মাখলুককে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করাইবা না। এই জন্য হযরত লোকমান সন্তানকে প্রথম শিক্ষা দিয়েছেন তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা। সাথে সাথে বলতেছেন, ও আমার সন্তান শুইনা নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো এক মহা জুলুম, মহা অন্যায়। কারণ আল্লাহ তাআলা সব পাপগুলো ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাওবা যদি না করে, ক্ষমা হবে না, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একজন সন্তানের জন্য সর্বোচ্চ কল্যাণকামী হবে তার বাবা। আমরা তো মনে করি সন্তানদেরকে বড় লেখাপড়া শিখিয়ে বড় গ্রাজুয়েট বানাতে পারলে
বিসিএস ক্যাডার বানাতে পারলে আমরা সন্তানের জন্য বড় কল্যাণকামী হলাম। বিষয়টা এমন নয়। আপনি যদি শুরুতে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তায় পরিচালনা করতে পারেন, ওই রাস্তা যদি তাকে চিনায় দিতে পারেন, তাহলেই আপনি মূলত সর্বোচ্চ কল্যাণকামী অভিভাবক, না হলে নয়। তাহলে 1 নম্বর শিক্ষা হবে সন্তানদের ঈমানের শিক্ষা। 2 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতা কুদরতের শিক্ষা সন্তানদেরকে দিতে হবে। এই বিশ্বাস তাদের অন্তরের মধ্যে লালন করাতে হবে যে সন্তান, তুমি আমার সামনে যত ভালোই থাকো না কেন, আমার সামনে যতই পাপ কাজ থেকে বিরত থাকো না কেন, তুমি যদি আমার চোখের অগোচরে কোনো পাপ করো, অন্যায় করো, আমি কিন্তু দেখব না। কিন্তু পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী, তুমি পৃথিবীর যেখানেই গিয়ে অন্যায় অপরাধ করো না কেন, আমি না জানলেও সেই অন্যায়ের খবর যিনি জানবেন তিনি কে? প্রথমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এরপরে আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস আনায়ন করাতে হবে সন্তানদের। হযরত লোকমান সন্তানদেরকে সেই উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, তোমার কোনো আমল, সেই আমলটা নেকের কাজ হোক আর গোনার কাজ হোক, তোমার ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, আকাশেও করো, জমিনেও করো, তুমি যেখানেই করো না কেন, আর তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, পাথরের মধ্যে করো আর আসমানে করো আর জমিনে করো, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি এমন কোন পাথরের মধ্যে কোনো আমল করে, কেমন পাথর? যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, যেই পাথরে ঢোকারও ব্যবস্থা নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই, ওই পাথরের মধ্যে যাওয়াই তো অসম্ভব। কেউ যদি ওই অসম্ভবকে সম্ভব করে ওই পাথরের মধ্যে গিয়েও যদি কোনো আমল করে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, নবীজি বলেন ওই ক্ষুদ্র আমলটা ওই পাথরের মধ্য থেকেও আল্লাহ তাআলা হাজির করবে। একটু চিন্তা করেন, আমি আপনি যদি ছোট থাকতেই সন্তানদের অন্তরে এই বিশ্বাস ঢুকিয়ে দিতে পারি। ছোটবেলার কিছু বিশ্বাস আছে যেগুলো বড় হওয়ার পরেও থেকে যায়। শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। মাঝে মধ্যে আপনারা হয়তো দেখেন খবরে যে অমুক জায়গায় এক শিলালিপি পাওয়া গেছে, পাথরের উপরে লেখা আর কি, এটা 15,000 বছর আগের লেখা, অথচ লেখাটা না বুঝলেও স্পষ্ট দেখা যাইতেছে, হয়তো ভাষা আমরা বুঝি না বিদায় পড়তে পারতেছি না। তাহলে পাথরে খোদাই করা লেখা হাজার হাজার বছরে নষ্ট হয় না। ওই রকম শিশু মননে ছোট থাকতে যেই বিশ্বাস ওই বাচ্চার অন্তরে ঢুকায় দেওয়া হয়, ও যত বড় হোক, যত পাপাচারের মধ্যে যাক না কেন, ওই বিশ্বাস তার অন্তরের মধ্যে থেকে যায়। ঠিক কিনা বলেন? মাটি যখন নরম থাকে, আগে তো মাটির তৈজসপত্র ছিল, মাটির পাত্রে রান্না হতো, মাটির পাত্রে খাওয়া হতো। এখন কিন্তু মাটির পাত্রে খাওয়া এটা ফ্যাশন হয়ে গেছে। দেখবেন অনেক জায়গায় বড় বড় রেস্টুরেন্টে মাটির খোরার মধ্যে খাওয়ান দেয়। অনেক জায়গায় চায়ের দোকানে কাঁচের কাপে খাবেন 20 টাকা চা, মাটির কাপে খাবেন 50 টাকা। আগে মানুষ এমনিই মাটির গ্লাসে খাইতো, মাটির প্লেটে খাইতো, মাটির পাতিলে রান্না করতো, তখন আর এত রোগ টোক ছিল না। তা যাই হোক, ওই মাটি যখন কাদা থাকে, নরম থাকে, এই মাটির পাতিল টাতিল যারা বানায়, আপনাদের এলাকায় কি বলে? কুমার। দেখবেন কুমার একটা চাকা ঘুরায়, কোনো মেশিন টেশিন নাই, ওই নরম মাটি চাকার উপরে দিয়ে
হাতের নিপুণ কৌশলে কত সুন্দর সুন্দর জিনিস সে বানায় ফেলে। এখন ওই কুমার যত অভিজ্ঞ হোক, বলেন তো মাটি যদি একটু শক্ত হয়ে যায়, সে যত অভিজ্ঞ হোক, সে কি ওই মাটির দ্বারা একেবারে হাতের নৈপুণ্যতা দেখিয়ে সুন্দর সুন্দর পাত্র বানাতে পারবে? পারবে না। আপনি যত ভালো শিক্ষিত অভিজ্ঞ অভিভাবক হন না কেন, আপনি যদি সন্তান ছোট থাকা অবস্থায় দিন না শেখান, আপনি যাই হন না কেন, আল্লাহর ওলি হন না কেন, ওই সন্তান যখন বড় হয়ে অন্য পথের পথিক হবে, আপনি আপনার জ্ঞান দিয়ে ক্ষমতা দিয়ে ওই পথ থেকে ফিরিয়ে আনা আপনার জন্য সহজ হবে না। এজন্যই বাচ্চাগুলো কাদামাটির মতো, কাদামাটির মতো। এখন যদি ওদের অন্তরে আল্লাহর প্রতি এই দৃঢ় বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ও যেখানেই যাক এই বিশ্বাস তার অন্তরে থাকবে। যেমন ভাবে পাথরের উপরের লেখা 1000 বছর পরেও নষ্ট হয় না। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। এই বিশ্বাস হৃদয়ে লালনকারী সন্তান বড় হওয়ার পরেও, আল্লাহ না করুক, যদি কখনো পথভ্রষ্ট হয়েও যায়, একটা সময় এই শিক্ষা তাকে আবার তার যথাযথ স্থানে ঈমানের উপরে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানদের এই শিক্ষা দেওয়া, তুমি যেই আমল করো না কেন, যেখানে করো না কেন, আমি যদিও তোমার ওই কর্মের ব্যাপারে না জানি, কিন্তু জানেন কে? আরো জোরে বলেন না কে? সন্তানকে এই শিক্ষা আমাদের দিতে হবে। কেন? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী। শুধু তাই না, সব কিছুর খবর তিনি জানেন। তাহলে সন্তানকে 4 শিক্ষার প্রথম শিক্ষা হলো ঈমানের শিক্ষা, দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ তাআলার ক্ষমতা কুদরতের শিক্ষা। এইবার যখন ঈমান আর কুদরত, কোন মুফাসসির বলেন দুটোর দ্বারা উদ্দেশ্য হলো ঈমান আকীদা। এই ঈমান আকীদার শিক্ষা যখন ঠিক হয়ে যাবে, এইবার তাকে শিক্ষা দিতে হবে আমলের শিক্ষা। ঈমান আকীদা যখন ঠিক হয়ে যায়, তখন অনেক আমলের দরকার হয় না। এই জন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, বিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সন্তানের ঈমান আকীদার শিক্ষার পরে এবার তাকে শিক্ষা দিতে হবে আমলের শিক্ষা। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আমল, সেই আমলের নাম হলো সালাত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স যখন হবে, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করো, সাথে সাথে তাদের বিছানাটা আলাদা করে দাও। হযরত লোকমান ও সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আমলটা 2 ভাবে হয়, একটা হলো পার্সোনাল আমল, আর একটা হলো সামগ্রিক আমল। পার্সোনাল যত আমল আছে, ব্যক্তিগত যত ইবাদত আছে, এই ইবাদতগুলোর মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আর সামগ্রিকভাবে কিছু আমল আছে, সেই আমলগুলোর মধ্যে সবচাইতে বড় আমল হলো ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তাহলে নামাজ এটা ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজিও বললেন, 7 বছর বয়সে সন্তানদের নামাজের আদেশ করো, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো। বলেন তো, আপনি যদি আপনার অধীনস্থ কাউকে কোনো কাজের আদেশ করতে চান, বলেন তো আদেশ করার আগে ওই কাজটা তাদের শেখানোর দরকার আছে না নাই? আগে শেখাতে হবে, এরপরে আদেশ করতে হবে। তাহলে 7 বছরে যদি আদেশ করতে চান, এই নামাজ শেখাতে হবে আরো আগের থেকে। এজন্য আমাদের উচিত বিশেষ করে সুন্নাত নফল নামাজগুলো বাসায় পড়া। এতে কি হবে, আমাদের মা বোনেরা নামাজ পড়েন ঘরের অন্দর মহলে, ভেতরে।
ছোট ছোট বাচ্চা যারা, ওরা ভেতরে পছন্দ করে না, ওরা বাইরে থাকতে পছন্দ করে বেশি। আর পুরুষ মানুষ নামাজ পড়বে ঘরের আধারে নয়, বারান্দায় পড়বে, খোলামেলা জায়গায় পড়বে। যখন ওই বাচ্চা দেখবে তার বাপ নামাজ পড়তেছে মাথায় টুপি দিয়া, ওর গায়ে পোশাক থাকুক আর না থাকুক, টুপি পাক আর না পাক, একটা টিফিন বাটি মাথায় দিয়া টুপি বানায় আব্বার সাথে সিজদা দেওয়া শুরু করবে। ঠিক কিনা বলেন? কারণ বাবা যেই কাজ করে, অভিভাবক যেই কাজ করে, ওই কাজটা যদি খারাপও হয় ছোটরা ওটাকে ভালো মনে করে। আপনি নামাজ পড়বেন, আপনার সাথে সেও নামাজে দাঁড়ায় যাবে। আপনি সিজদায় গেলেন, হয়তো ঘাড়ের উপরে উঠা খেলা শুরু করবে। অনেক সময় বিরক্ত হয়ে অনেক সমস্যা আছে নাকি? আপনি সিজদাটাকে লম্বা বানায় দেন, কোনো অসুবিধা নাই। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেছেন, নামাজের সিজদায় গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মেহরাবের সাথেই একেবারে বাসার দরজা, নাতি লাফ দিয়া নবীজির ঘাড়ের উপরে উঠা গেছে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ে উঠতেন, নবীজি ঘোড়া সাজত, মনে করছে নানা মনে হয় ঘোড়া হইছে। এবার ঘাড়ের উপরে উঠা খেলা শুরু করছে। নবীজিও সিজদা লম্বা করতেছে, ওঠেন না। সাহাবায়ে কেরাম ভাবতেছে হয়তো কোনো ওহী নাজিল হয়, এই জন্য নবীজি মনে হয় সিজদা থেকে উঠেন না। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। কোনো ওহী যদি নাজিল হতো নবীজি সাথে সাথে শোনায়া দিতেন। কারণ নবীজি যখন কোনো ওহী নাজিল হতো উপস্থিত সাহাবীদের সামনে তিলাওয়াত করতেন এবং কাতেবে ওহী তথা ওহী লেখার দায়িত্বে যারা থাকতো তাদেরকে বলে দিতেন এই অংশটা অমুক সূরার পরে লেখো, এই অংশটা ওই জায়গায় যুক্ত করো। কিন্তু নবী তো কিছু বলেন না। তাহলে সিজদা এত লম্বা করার কারণ কি? নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সিজদাটা আপনি এত লম্বা করলেন কারণ কি? কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি তখন বললেন, না, ওহী নাজিল হয় নাই, বরং আমি যখন সিজদায় গিয়েছি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে। আমি তার খেলা শেষ বাধা দেওয়া কি পছন্দ করলাম না। আমি তার খেলা শেষ হওয়া পর্যন্ত সিজদাকে লম্বা করলাম। সে যখন খেলা শেষ করে আমার ঘাড় থেকে নামলো তখন আমি সিজদা থেকে মাথা উঠাইলাম। একটু চিন্তা করেন, আমাদের কোন ইমাম সিজদায় গিয়া যদি 11 বারের জায়গায় 21 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, পেছন থেকে মুসল্লি মনে করবে হায় রে, ফেসবুকে দেখি শুনি কত লোক নামাজের সিজদায় পড়া সিজদা অবস্থায় মরে গেছে। তাহলে আমাদের ইমামও মনে হয় এই সৌভাগ্যবান লোক। এইবার এটা দেখার জন্য উইঠা যদি দেখে যে ইমাম সাহেবের ছেলে ওনার ঘাড়ের উপরে উঠা লাফাইতেছে আর হুজুর সিজদায় পড়ে রয়েছে, তখন কি বলবেন? বলবে আপনারা বাকিরা ওঠেন ওঠেন, দেখেন দেখেন কি হয়েছে। হুজুরে বলবে, হুজুর বাকি নামাজ আমরা পড়ে নি মনে, আপনি গাঠি নিয়ে বাড়ি যান। এটাই তো হবে নাকি? এই হবে বাস্তব। কিন্তু দেখেন রাহমাতুল লিল আলামিন, একটা বাচ্চা খেলাকে প্রাধান্য দিয়ে সিজদাকে তিনি লম্বা বানায় দিয়েছেন। এজন্য আমরাও যখন বাসায় নামাজ পড়বো, আমাদের সন্তানেরা, মুরব্বীদের নাতিপুতিরা ঘাড়ের উপরে উঠলে রাগ হওয়া যাবে না, সিজদা একটু লম্বা বানায় দিতে হবে। করা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাচ্চার বয়স যখন 5 বছর হয়ে যাবে, ভালো মন্দ সব বুঝে এবার মসজিদে নিয়ে অভ্যাস করেন। মসজিদে নেওয়ায় অভ্যাস করেন। একেবারে গেদাটাকে মসজিদে নেওয়া যাবে না, যে প্রস্রাব পায়খানা করে, কথা বলতে পারে না। 5 বছর 6 বছর মসজিদে নেওয়ায় অভ্যস্ত হন। যদি 5 বছর থেকে তাকে মসজিদমুখী বানায় দেওয়া হয়, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না। ওই ছেলেটা 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। এই মাদ্রাসায় তো এরকম ছোট ছোট বাচ্চা যে আসতে দেখলাম যে ভিতরে একটা শুয়ে আছে, ওর বয়স মনে হয় 5 বছর হবে না, 5 বছর হইতে পারে। তাইলে এই যে ছোট বাচ্চাটা, এই যে ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়ানো দেখাইছে, দেখছেন না আপনারা? জানাজার নামাজ পড়ানো দেখাইছে।
কত নামাজি আছে যদি ইন্টারভিউ নেই, যে ওই যে জানাজার চতুর্থ তাকবীরের আগে যেই দোয়াটা পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, একটু পড়ে শোনান তো। কত মুসল্লির মুতু ধরে বসবে, একেবারে দৌড় দিয়ে পালাবে, ডায়াবেটিক্সের চাপ দিবে। অথচ দেখেন ওই ছোট বাচ্চা জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু পারে। সেজন্য আমার ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে নামাজে অভ্যস্ত করতে হবে, সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। কারণ আমি নামাজি, ঘরের মানুষ নামাজি, সবাই যদি নামাজি হয়ে যায় আখিরাতে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। ঘরের সব মানুষ মুসল্লি হয়ে যাওয়ার কারণে আসমানওয়ালা রিজিকের মালিক বরকতময় রিজিকও দান করবে। তাহলে হযরত লোকমান সন্তানকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। প্রথমে ইবাদত, সন্তান নামাজ কায়েম করো। 2 নাম্বার আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার সন্তান, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এটা মৌখিক দাবির বিষয় নয়। শ্রেষ্ঠ উম্মত হিসাবে অভিহিত হব তখন কখন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কিসের মধ্যে মানুষের কল্যাণ? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এর মধ্যেই হলো সবচাইতে বড় কল্যাণ। আর এই কাজ যারা যথাযথভাবে করবে এরাই হবে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত। তাহলে এই কাজের দ্বারা শ্রেষ্ঠ উম্মত হওয়া যায়। এখন এই কাজ করতে গেলে বাধা, জেল, জুলুম, নির্যাতন আছে না নাই? আছে। যদি সব ভালো কথাগুলো আমরা বলি, আমাকেও জেলে যাইতে হবে। সব খারাপ কাজ থেকে যদি নিষেধ করি, আমাদের উপরে বিপদ আসবে। এজন্য হযরত লোকমান সন্তানকে এটাও জানায় দেয়, সন্তান, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কিন্তু কঠিন এক ব্যাপার, বড় এক ব্যাপার। বিপদ আসতে পারে। যখন বিপদ চলে আসবে কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত যখন আসবে সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা হলো এক বড় ব্যাপার, বিশাল বড় কারবারি। এই কাজ করতে গেলে পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই করেছে, কিয়ামত পর্যন্ত যারা করবে, এদের উপরে মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। তাহলে সন্তানের তৃতীয় শিক্ষা হলো ইবাদত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আল্লাহর কুদরত, 3 নাম্বার ইবাদত, 4 নাম্বারের যেই শিক্ষা, এটা হলো সামাজিকতার শিক্ষা। মানুষের সাথে আচার ব্যবহার কেমন হবে সেই শিক্ষা। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অল্প সময়, আর বেশি সময় না। আমি চিন্তা করেছিলাম যে এই টাইমের মধ্যে শেষ করব, সেটা পার হয়ে গেছে। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে মানুষের সাথে কেমন আচরণ করবা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, মানুষের দিক থেকে মুখ ফিরায় কথা বলবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষের সাথে অহংকার নিয়ে কথা বলবা না। আজকে তাকায় দেখেন, একজন আর একজনের সাথে কথা বলে, কোনো নমনীয়তা নাই, ভদ্রতা নাই। কিছু বছর আগেও ছোটরা বড়দের সাথে সম্মান, শ্রদ্ধার সাথে কথা বলতো। কিন্তু আফসোস, আজকে নাতির বয়সী ছেলেটা দাদার বয়সী, নানার বয়সী ওই রকম ব্যক্তির মাথায় লাঠি দিয়ে বাড়ি দিতেও দ্বিধাবোধ করে না। অসভ্যতা এমন পর্যায়ে চলে গেছে,
যে যত বড় ভার্সিটিতে পড়ে ও তত বড় বেয়াদব হয়। এটা সত্য না মিথ্যা কথা বলেন তো? সত্য কথা। যত বড় ভার্সিটি দেশের তত বড় বেয়াদব, অসভ্য আর বেহায়া তৈরির কারখানা ওইটা তত বড়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো শেষ। আদবের শিক্ষা নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত নয়। অবস্থাটা কি দেখেন? একজন মানুষ যদি সম্পদওয়ালা হয়ে যায়, গরিব মানুষগুলারে গুনায় ধরে না। চার চাকার গাড়িওয়ালা, রিক্সাওয়ালারে গুনায় ধরে না। মাঝে মধ্যে আমরা এমন দৃশ্য দেখি, হৃদয় বিদারক দৃশ্য। হায়রে রিক্সাওয়ালা, গরিব মানুষ, দুর্বল মানুষ, ওই টাকাওয়ালা তার সাথে খারাপ আচরণ করতেছি। তার ছেলের বয়সী লোকটা ওই বাবার বয়সী লোকের গায়ে নির্দ্বিধায় হাত তুলতেছে। এই ধরনের দৃশ্য সমাজে আছে। আরেকজন ক্ষমতাওয়ালা হয়ে গেছে, অসহায় দরিদ্র মজলুম মানুষগুলোর উপরে চেপে বসছে। অহংকারের চূড়ায় তারা পৌঁছায় গেছে। কেউ টাকার অহংকার, কেউ ক্ষমতার অহংকার, কেউ শিক্ষার অহংকার। বলেন তো, টাকাওয়ালা অহংকার করবে কি নিয়া? যত টাকাওয়ালা সে হোক না কেন, কখনোই সে কারুনের মতো ধনী হতে পারবে না। কিসের অহংকার? কিসের আমলের অহংকার? যত আমল করুক না কেন, যত ইলম অর্জন করুক না কেন, শয়তানের মতো আবেদ আর ইলম অর্জনকারী কখনো হতে পারবে না। ক্ষমতার অহংকার করে, কত অহংকার করবে, ফেরাউনের মতো ক্ষমতাধর কখনো হইতে পারবে না। আল্লাহ তাআলা সবগুলোরে সাইজ করে দিয়েছে। এই অহংকার হলো এমন এক গুনাহ, আসমান জমিনে সংগঠিত প্রথম গুনাহ হলো এই অহংকার। হযরত আদম আলাইহিস সালামকে অহংকার কইরা ইবলিস সিজদা করে নাই। হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, মানুষের সাথে তুমি কখনো অহংকার করবা না। কেন অহংকার করবা না? শুইনা নাও, নবীজিও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে, নবীজি বলেন, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য ধনী তার সন্তানকে শিক্ষা দিবে যে গরিবের সাথে ভালো মতো কথা বলবা। আজকে যদি এই শিক্ষা থাকতো, সমাজের ব্যালেন্স ঠিক থাকতো, বেয়াদব সমাজে বাড়তো না। পরিবার থেকেই শিখায় না, শিখবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? শেখাতে হবে। বাবারে যেমন আচরণ করতে দেখে, ও তো সেরকমই করবে, বরং তার দ্বিগুণ খারাপ করবে। তাই হযরত লোকমান মানুষের সাথে কেমন আচরণ করবে শিক্ষা দিয়ে বলেন, বাবা তুমি চেহারা অন্যদের দিকে ঘুরায় কথা বলবা না। তার মানে অহংকার করে কথা বলবা না। আর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে তুমি হাঁটবা না। আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তুমি জমিনের উপরে দর্প ভরে হাইটো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি কখনো তোমার পা দিয়ে জমিনকে বিদীর্ণ করতে পারবা না। বুক উঁচা কইরা হাঁটো, মাথা উঁচা কইরা হাঁটো। শুইনা রাখো, ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হইতে পারবা না। সেজন্য জমিনে নমনীয়তার সাথে মধ্যপন্থা অবলম্বন করে হাঁটার শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিচ্ছেন। সাথে সাথে বলতেছে, সন্তান, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকার কেন করবা না? শোনো, কারণ আল্লাহ তাআলা মুখতাল আর ফখুর এদেরকে ভালোবাসেন না। মুখতালকে, মুখতাল হলো
যে একাকী নিজেকে বড় মনে করে, মনে মনে ভাবে যে আমি মনে হয় অনেক বড় আলেম, আমি মনে হয় অনেক বড় ওয়াইজ, আমি অনেক বড় জ্ঞানী রে, আমি তো অনেক ইবাদত করি, এরকম ভাবে আর কি মনে মনে। এটা হলো মুখতাল, নিজেকে নিজে বড় মনে করে। আর ফাখুর হলো সে যে আর একজনকে তুচ্ছ করে নিজের বড় মনে করে। বলে অমুক কি আলেম, আমি ওর চেয়ে বড় আলেম, অমুকে বড়া জানে কি, আমি যা জানি তার দ্বারের কাছেও নাই। আছে না এরকম? ওই যে শয়তান কইছে না আনা খাইরুম মিন, আরে আমি ওর চাইতে ভালো। ও কি ইবাদত করে বেডা, আমি আওয়াবিন চাষ তেশরাক কোনোটাই ছাড়ি না। আরে ও কি তিলাওয়াত করে, আমি দৈনিক 5 পারা তিলাওয়াত করি। ও কি দান সৎকা করে বেডা, আমি 10টা মাদ্রাসায় দান করি। আছে না এরকম আল্লাহর বান্দা? আর একজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে, ও হলো ফাখুর। আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুর কাউকে ভালোবাসেন না। একজন দুনিয়ার সব পাইল কিন্তু আল্লাহর ভালোবাসা পেল না, বলেন তো দুনিয়ার সব পেয়ে তার কোনো লাভ আছে? আমাদের সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, উনি বলতেন যে সব পেল কিন্তু আল্লাহকে পেল না, সে কিছুই পেল না। একজন কিছুই পায় নাই, আল্লাহকে পেয়ে গেছে, সে তো সবই পেয়ে গেছে। ঠিক কিনা বলেন? এইবার হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে কেমনে জমিনে হাঁটবা। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান বলতেছে জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন কইরা হাঁটবা। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার কণ্ঠকে তুমি নিচু করে রাখবা, বিনা কারণে চেঁচামেচি করবা না। আপনাদের বাজারে মাঝে মধ্যে এলাকায় দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লাগে, ঝগড়া লাগে, দেখছেন না এরকম লাগে? কে জিতে? যার গলা উঁচা সে জিতে। কয় না যে দেখ এমন ভাবে কইছি আমার কথার সামনেই যে দাঁড়াইতে পারেনি, বলে না এরকম? আবার কিছু আল্লাহর বান্দা আছে যখন দেখে একজন ঝগড়া শুরু করছে, ভাই সরি ভাই মাপ চাই, ও মনে করে ও মনে হয় মাপ চেয়ে চলে গেছে, হাইরা গেছে। বিষয়টা তো তা না। কারণ রহমানের বান্দাদের কিছু গুণ আছে। আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের একটা গুণ হলো তাদের সাথে যখন কোনো সময় কেউ তর্ক বিতর্কে জড়ায়, ও ওই যে সরি কইয়া আসতে এটা পড়ে। এটা তার দুর্বলতা নয়, এটা তার নমনীয়তা, সভ্যতা। এই কারণে তাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হইল যখন কোনো মূর্খ তাকে উদ্দেশ্য করে কিছু বলে, ও বলে সালাম সালাম। এটা রহমানের বান্দার দুর্বলতা নয়, বরং ভদ্রতা, নমনীয়তা এবং সভ্যতা। সেজন্য বিনা কারণে চেঁচামেচি কইরা মিছিল স্লোগান দিয়া আমি খুব পাওয়ারফুল এটা যদি কেউ প্রমাণ করতে চায়, তার এই চেঁচামেচিকে আল্লাহ তাআলা গাধার আওয়াজের সাথে তুলনা করছে। কার আওয়াজের সাথে? এখন কেউ যদি চেঁচামেচি করে নেতা গোছের, আপনি যদি তারে বললে গাধার মতো চেঁচাস কেন, তাহলে তো আপনারে আমারে রাখবে না, কারণ আমাকে তো আর পাওয়ার টাওয়ার নাই, তাই না? এখন আল্লাহ তাআলা আমাকে পক্ষ হইয়া বলে দিচ্ছে যে শুনে রাখো, ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট কর্কশ আওয়াজ হইল গাধার গলার আওয়াজ। মুফাসসিরিন কেরাম বলেন এর দ্বারা ওই ধরনের লোকের ওই চেঁচামেচির সাথে তুলনা করা হয়েছে। সেজন্য হযরত লোকমান সন্তানদের শিক্ষা দিলেন যে সন্তান, জমিনে মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বরকে নিচু রাখো। এই 4 ধরনের শিক্ষা, ঈমানের শিক্ষা, আকীদার শিক্ষা, আমলের শিক্ষা, সমাজের মানুষের সাথে আচরণের শিক্ষা, এই 4 ধরনের শিক্ষা প্রত্যেকটা অভিভাবকের তার অধীনস্থদেরকে দেওয়া জরুরি। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবীজিও বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে দেখেন সমাজে কয়জন অভিভাবক আছে এই 4 ধরনের শিক্ষা পরিপূর্ণভাবে সন্তানদেরকে দেয়? 1 লাখেও একটা খুঁজে পাওয়া কঠিন হবে, ঠিক কিনা বলেন? আর বাস্তবতা কি জানেন? এই 4 ধরনের পরিপূর্ণ শিক্ষা এই কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। ঈমান, আকীদা, আমল,
এবং মানুষের সাথে সদাচরণ এর পরিপূর্ণ শিক্ষা এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, সন্তানদেরকে ব্যাঙের নাচ, গরুর হাম্বা হাম্বা এগুলো না শিখিয়ে প্রকৃত মানুষে পরিণত করেন। যে শিক্ষায় শিক্ষিত হলে সে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। এই শিক্ষাগুলো যেখানে দেওয়া হয় সেখানে সন্তানদের দেন, দুনিয়ায় আল্লাহ ইজ্জত দিবেন, পরকালীন জগৎটাও উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অধীনস্থ যারা আছে তাদেরকে যথাযথভাবে এই 4 ধরনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.